দাঁড়াতে পারছে। অর্থাৎ সে সত্যি ভাইকে ব্যথা লাগবে বাবা, ভাইকে ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো। প্রচন্ড খুশি হয়ে তার ভাইকে সরি বলে। আবার মারবে না তো ভাই। স্কুলের উদ্দেশ্যে তার স্কুলের সামনে সিএম অপেক্ষা করছিল ঘড়িটা ফিরিয়ে দেওয়ার। গুদা 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 ভাই তোকে মারে দেখছিস। গতকালকে সুইমিং প্র্যাকটিস ক্লাসটা কেমন হয়েছে? সিএম বলে ভালোই ছিল, তবে শোল্ডার ইনজুরিটা খুব কষ্ট হয়েছে। ইমসুলের সিএমকে দেখতেই মনে পড়ে তার মৃত্যুর সেই দিনটার কথা। এটা ভাবতেই সে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। তখন সিএম ছাতা নিয়ে চলে আসে, ঠিক যেমন ভাবে এসেছিল সেই তীব্র শীতের রাতে। সিএম এসে বলে এমন কিছু বলেনি যে কান্না করতে হবে। এই শুনে তার আরো বেশি মন খারাপ হয়, কারণ সেই রাতে ঠিক এই কথাটাই সিএম বলেছিল। এসব ভেবে সে কান্না করেই যাচ্ছিল। তাই সিএম তাকে নিয়ে পাশের এক বিল্ডিং এর সামনে চলে আসে। সে বলে, তুমি গতকাল সুইমিং এর মধ্যে ডিস্টার্ব করলে, এরপর রাস্তায় উল্টাপাল্টা ব্যবহার করলে, এর কারণ কি? তখন ইমসুল মনে মনে বলে, আমার বয়স 30 বছর, তাই একজন স্কুল স্টুডেন্টকে কনভিন্স করা বেশি কঠিন হবে না। এরপর সে গল্প বানাতে শুরু করে। সে বলে, আমার একটা কুকুর ছিল, সে খুব ভালো সাঁতার জানতো, কিন্তু কিছুদিন আগে সে মারা গিয়েছে।